নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যা বলেন তখন হয়তো সেটা তিনি ভুলে যেতে পারেন, কিন্তু পরবর্তীতে হিস্ট্রি সেটাকে ঠিক মনে রাখবে এবং সেটা হয়তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও মনে রাখা উচিত। তার কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সবে প্রধানমন্ত্রী হওয়ার পরেই একটা কথা বলেছিলেন এবং সেই কথাটাকে আজকে আবারও দেশের জনগণ মনে করিয়ে দিচ্ছে, মূলত কংগ্রেস মনে করিয়ে দিচ্ছে। কারণ আপনাদেরকে বলি বিস্তারিত যে মনরেগা যোজনা, মনরেগা গ্রামীণ উন্নয়ন যোজনা, সেটা ডক্টর মনমোহন সিং সরকার তারা এনেছিল এবং ইউপিএ 2 সরকারের যোজনা সেটা, এবং সেই যোজনাটা কত বড় ফেলিয়ার সেটা প্রমাণ করতে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন সবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি বলেছিলেন যে এই যে যোজনা সেটা আমি কখনোই মিটিয়ে দেব না, সেটা আমি কখনোই বন্ধ করে দেব না। তার কারণ আমার রাজনৈতিক প্রজ্ঞা বলে যে এই যোজনাটা যতদিন টিকে থাকবে দেশের মানুষ মনে রাখবেন যে কংগ্রেস কত বড় ফেলিয়ার ছিল সরকার চালানোর ক্ষেত্রে। কিন্তু সেই মনরেগা যোজনাটা এখন আবার নতুন নামকরণ করে নতুন মোড়কে মুড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে কেন সামনে আনতে হচ্ছে প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরবি ভিডিওতে, অবশ্যই শেষ অবধি দেখুন। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ দেশের প্রধানমন্ত্রী কি বলেছিলেন 2014 সালে সেটা আপনাদের দেখাবো, আজকে কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের দেখাবো, এবং কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্ররা কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে মনরেগা যোজনাকে নিয়ে। মনরেগা যোজনাটা কি আপনাদেরকে একটু বলি। মনরেগা বলতে মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি অ্যাক্ট, এটা হচ্ছে একটা অ্যাক্ট হিসেবে মনরেগা যোজনাটা নিয়ে এসেছিল মনমোহন সিং সরকার। এবং সেই সরকারের এই যে মনরেগা যোজনা সেটাকে নিয়ে কি বলেছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, রেকর্ডেড ভার্সন, কোথাও এআই টিআই কিচ্ছু না, একদম লোকসভার ফাইল থেকে তুলে এনে দেখাচ্ছি আমরা, আপনারা দেখুন। তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। मेरी राजनीतिक सूझबूझ कहती है कि मनरेगा कभी बंद मत करो। मैं ऐसी गलती नहीं कर सकता हूं क्योंकि मनरेगा आपकी विफलताओं का जीता जागता स्मारक है। आजादी के 60 साल के बाद आपको लोगों को गड्ढे खोदने के लिए भेजना पड़ा, ये आपकी विफलताओं का स्मारक है, और मैं गाजे बाजे के साथ इस स्मारक का ढोल पीटता रहूंगा। दुनिया को बताऊंगा कि ये गड्ढे तुम खोद रहे हो उन 60 साल के पापों का परिणाम है। इसलिए मेरी राजनीतिक सूझबूझ पर आप शक मत कीजिए। मनरेगा रहेगा, आन बान शान के साथ रहेगा, और गाजे बाजे के साथ दुनिया में बताया जाएगा। हाँ, एक और बात जरूर हो, क्योंकि मैं देश हित के लिए जीता हूं, देश हित के लिए जीना चाहता हूं, और इसलिए इसमें से देश का अधिक भला कैसे हो, उन गरीबों का भला कैसे हो, उसमें जो कुछ भी आवश्यक जोड़ना पड़ेगा, निकालना तो कुछ नहीं है, आप चिंता मत कीजिए जी। जो जोड़ना पड़ेगा जोड़ेंगे, जो ताकत देनी पड़ेगी हम देंगे, क्योंकि हम मानते हैं कि लोगों को पता चले भाई ये ऐसे ऐसे खंडहर छेड़ करके कौन गया है, इतने सालों के बाद भी तुम्हें ये गड्ढे खोदने के लिए मजबूर किसने किया है, ये उसको पता रहना चाहिए। और इसलिए ये तो बहुत आवश्यक है, और आपने एक बहुत अच्छा काम किया है कि आप अपने फुटप्रिंट छोड़ के गए हैं ताकि लोगों को पता है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মুখ থেকে বক্তব্য এই মনরেগা যোজনা নিয়ে। কিন্তু এখন কি ঘটেছে ঘটনাটা, এখন আজকের যে ঘটনাটা আপনাদের যার জন্য এই ভিডিওটা আমরা বললাম যে শেষ অবধি দেখুন। আজকে এই মনরেগা যোজনার নাম বদলে, সেই নামের মধ্যে মহাত্মা গান্ধী ছিল এবং সেই নামটা বদলে কি করা হয়েছে, পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা, অর্থাৎ মহাত্মা গান্ধীর নামটা সরিয়ে দেওয়া হলো যোজনার নাম থেকে। বাপু রাখা হয়েছে কিন্তু মহাত্মা গান্ধী কথাটা সরিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে বলি খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, দুটো পার্টি তারা দু ধরনের কথা বলছে। কংগ্রেস যেহেতু তাদের যোজনা ছিল এটা, তাদের এই যোজনাটা সম্বন্ধে কটাক্ষ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন বাদে শুধু নাম চেঞ্জ করলেন তাই নয়,
এটা তো 100 দিনের কাজের যোজনা। এই 100 দিনের কাজের যোজনাটাকে 125 দিন করতে বাধ্য হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, এই মুহূর্তে কংগ্রেস বলছে যে তাহলে দেশের প্রধানমন্ত্রী কিংবা দেশের কেন্দ্রীয় সরকার এটা মেনে নিচ্ছে যে আজও পর্যন্ত গ্রামীণ অর্থনৈতিক ভাবে ব্যবস্থাটা খুব একটা উন্নত হয়নি, তাদেরকে 125 দিন, বছরে 365 দিনের মধ্যে আমরা 100 দিন দিয়েছিলাম কাজের গ্যারান্টি, এর 125 দিন দিচ্ছে, কিন্তু কাজের গ্যারান্টিটা দিতে হচ্ছে, মানে মানুষের হাতে কাজ নেই, সেটা এই সরকারও স্বীকার করে নিচ্ছে কোথাও গিয়ে। এই বিষয়টা কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস তারা একটা আলাদাই সম্পূর্ণ বিষয়টাকে ব্যবস্থা করেছে, ব্যাখ্যা করেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ কি বলছেন এই বিষয়ে? সাগরিকা ঘোষ বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে মহাত্মা গান্ধীকে এই মহাত্মার যে উপাধিটা সেটা দিয়েছিল, অর্থাৎ এই মোহনদাস করমচাঁদ গান্ধী এই নামের আগে যে আমরা মহাত্মা বসাই, মহাত্মা গান্ধী, মহান আত্মা যার মহাত্মা গান্ধী, সেই উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাগরিকা ঘোষ এবার বলছেন যে এরা শুধুমাত্র বিজেপি শুধুমাত্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বঙ্কিম দা বলে অপমান করে তেমন নয়, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিল তাকেও অপমান করলো এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। সাগরিকা ঘোষ একটা নতুন আঙ্গিক তুলে ধরেছেন। এবং তার সঙ্গে তিনি কি বলছেন? তিনি বলছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট নাম পাল্টে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, নরেন্দ্র মোদী এই নাম পাল্টানো ছাড়া কিছুই করতে পারে না, নতুন ভাবে একটা নতুন স্কিম আনতে পারে। অন্য লোকের করে যাওয়া কাজের নাম বদলে তার কৃতিত্ব নিতে চায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট সাগরিকা ঘোষ তুলে ধরেছেন এবং তার সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই 100 দিনের টাকা, কত টাকা ঠিক কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ পায়। বারংবার অভিযোগ আসে, আমরা শুনতে পাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক, তিনি বারংবার এটা নিয়ে আন্দোলনও করেছিলেন, দিল্লিতেও করেছিলেন, কলকাতাতেও করেছিলেন। সেই জায়গা থেকে সাগরিকা ঘোষ আরো একবার মনে করিয়ে দিয়েছে যে দেশের প্রধানমন্ত্রী বা দেশের প্রধান যে শাসক দল তারা রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অপমান করছে এই যোজনাটার নাম বদলে দিয়ে। তার কারণ এই যোজনার মধ্যে মহাত্মা কথাটা ছিল, মহাত্মা উপাধিটা দেওয়া ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা গেল প্রথম দিক। দ্বিতীয় দিক, তারই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে কত টাকা, 100 দিনের কাজের টাকা আমরা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে পাই, এটা দ্বিতীয়। এবার আপনাদেরকে বলি সুপ্রিয়া শ্রীনেট কংগ্রেসের পক্ষ থেকে মুখপত্র, আপনারা জানেন বিভিন্ন বিষয়ে তিনি মুখ খোলেন। তিনি একটা গোটা লিস্ট ধরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার কবে কবে কোন কোন যোজনার নাম পাল্টে নতুন মোড়কে মুড়ে একই যোজনা আবার মানুষের সামনে প্রেজেন্ট করেছে। অর্থাৎ কোথাও গিয়ে সম্পূর্ণ বিষয়টা একই রেখে, মনরেগা যে বিষয়টা সেটা একই রেখে সম্পূর্ণভাবে নতুন মোড়কে মুড়িয়ে কেন্দ্রীয় সরকার যে প্রেজেন্ট করছে সেটা সম্পূর্ণভাবে বলে দিলেন সুপ্রিয়া শ্রীনেট। এবং এই ঘটনাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। কারণটা হচ্ছে আপনাদের যে ভিডিওটা প্রথমেই দেখালাম সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর বক্তব্য। নরেন্দ্র মোদী কেন এরকম বক্তব্য রেখেছিলেন তার কারণটা হচ্ছে এই যে মনরেগা যোজনাটা, এটা মূলত রাহুল গান্ধীর মস্তিষ্ক প্রসূত একটা যোজনা ছিল, তেমনি খবর শোনা যায় সূত্র মারফত। সেই জন্য রাহুল গান্ধীকে কোথাও গিয়ে মক করার জন্য, রাহুল গান্ধীকে কটাক্ষ করার জন্য এই ধরনের একটা ব্যঙ্গ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। এবং সেইখান থেকেই আজকে সুপ্রিয়া শ্রীনেট সপাটে জবাব দিলেন। আপনারা শুনুন সুপ্রিয়া শ্রীনেটের বক্তব্য, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। आज नरेंद्र मोदी जी ने महात्मा गांधी नेशनल रूरल एम्प्लॉयमेंट गारंटी एक्ट मतलब मनरेगा का नाम बदलकर पूज्य बापू ग्रामीण रोजगार स्कीम रख दिया। यह वही मनरेगा है जिसके लिए मोदी जी कहते थे कि यह यूपीए की विफलताओं का पुलिंदा है और इसलिए वो उसको जीवित रखेंगे। यह अलग बात है कि मनरेगा ने ग्रामीण क्षेत्र की तस्वीर ही बदल दी। मनरेगा वो संजीवनी साबित हुआ जिसने गांव देहातों को कोरोना और लॉकडाउन में जीवित रखा और आज भी गांव देहातों में मनरेगा की स्कीम से लोगों को काम मिल रहा है और नरेंद्र मोदी को मन मारकर इस स्कीम में फंड डालना पड़ रहा है। तो मनरेगा का आप नाम भले बदल दीजिए, लेकिन ये जो काम करने का अधिकार है ये यूपीए की सरकार ने दिया था और इसको आप नकार नहीं सकते हैं। हमारी स्कीम्स के नाम बदल बदल के उसको अपना बना लिया, उस पर खूब पब्लिसिटी पैसा खर्चा किया गया। शुरू से शुरुआत करते हैं। बहुत सारी स्कीम्स है जिसका नाम बदला गया। डायरेक्ट बेनिफिट ट्रांसफर फॉर एलपीजी, इसका नाम बदल के क्या कर दिया गया? पहल। ये यूपीए की स्कीम थी, इसका नाम पहल कर दिया गया। बेसिक सेविंग्स बैंक्स डिपॉजिट अकाउंट्स का नाम बदल के जनधन अकाउंट कर दिया गया। निर्मल भारत अभियान का नाम बदल के स्वच्छ भारत मिशन कर दिया गया। नेशनल अर्बन लाइवलीहुड मिशन का नाम बदल के दीनदयाल अंत्योदय योजना कर दिया गया।
प्राइम मिनिस्टर्स रिसर्च फेलोशिप स्कीम का नाम बदल के प्राइम मिनिस्टर्स फेलोशिप स्कीम कर दिया गया। नेशनल ऑप्टिकल फाइबर नेटवर्क का नाम बदलकर भारत नेट कर दिया। नेशनल मैन्युफैक्चरिंग पॉलिसी जो यूपीए की थी उसका नाम बदलकर मेक इन इंडिया कर दिया। इंदिरा गांधी मातृत्व सहयोग योजना का नाम बदल के प्रधानमंत्री मातृत्व वंदना योजना कर दिया। स्वावलंबन योजना का नाम बदल के अटल पेंशन योजना कर दिया।